পেয়েছি ইসলাম প্রতিষ্ঠা করব বলে। আমি যুবককে বলি, ছাত্র জনতাকে বলি, এই 53 বছরে তোমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এই 53 বছর ধরে তোমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। একদিকে কোন তন্ত্র মন্ত্র ইজম দিয়ে দেশ মেরামত হবে না, অন্যদিকে ইসলাম থেকে দূরে রেখে তোমাদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করতে চায়। বাংলাদেশ এমন এক রাষ্ট্র, এক তিন দিকে দুশ্মন, একদিকে বঙ্গোপসাগর। যদি মনে করো দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে, ইসলাম ছাড়া লড়াই করতে পারবে না। যদি মনে করো বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে, শরীর সমাধি হয়ে যাবে, ফিরে আসতে পারবে না। ইসলাম তোমার শক্তি, ইসলাম তোমার পাওয়ার, আল্লাহর নবীর সুন্নাহ তোমার পাওয়ার। দেখো ১৫০০ বছর আগে আল্লাহর নবীর সুন্নাহ মেনে ৩১৩ জন হাজারের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। রোমানদের বিরুদ্ধে মাত্র ৩০,০০০, ২ লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি তোমাকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে ফেলে, তোমাকে যদি ইসলাম থেকে কাট অফ করে ফেলে, তোমাকে যদি আল্লাহর নবীর আদর্শ থেকে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তুমি শক্তিহীন হয়ে যাবে, লড়াই করতে পারবে না। তখন দিল্লি তোমাকে দাসত্বের জিনজিরে আবদ্ধ করে ফেলবে। রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়েছে, কালকে তারা তোমার ভূখণ্ড দখল করবার চেষ্টা করবে। আর যদি তুমি মনে করো তোমার কাছে ইসলাম আছে, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ মানো, আমি তো বলি আজ থেকে ১৪০০ বছর আগে ১৭ বছরের একজন যুবক যার নাম মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে এসে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, তুমি কেন পারবে না? মোহাম্মদ বিন কাসিমের শক্তি ছিল ইসলাম, মোহাম্মদ বিন কাসিমের শক্তি ছিল আল্লাহর নবীর সুন্নাহ। মোহাম্মদ বিন কাসিম আল্লাহর নবীকে ভালোবাসতেন। এই বাংলাদেশের যুবক, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, আজ যদি আল্লাহর নবীর সুন্নাহ ধরতে পারো, আজ যদি আল্লাহর নবীর আদর্শ ধরতে পারো, পশ্চিমা আদর্শ, পশ্চিমা ইজম ছুঁড়ে ফেলতে পারো, পরিষ্কার বলে দাও, দিল্লিকে বলে দাও, ওয়াশিংটনকে বলে দাও, দিল্লিকে বলে দাও, বেজিংকে বলে দাও, আমরা আল্লাহর নবীর আদর্শের গোলাম, আমরা আল্লাহর নবীর সুন্নাহ মানি। আসো আমাদের উপরে আগ্রাসন চালাবে, আসো আমাদের উপর জুলুম করবে, আমরা মোহাম্মদ বিন কাসিমের তরবারি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। শুধু বাংলাদেশে নয়, ঢাকায় নয়, দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করবো, কেউ ঠেকাতে পারবে না। তারপরে কিচ্ছু ছিল না। তিনবার জেলে যাবার কারণে এখন বয়সটা নিজের কাছে বেশি মনে হয়। আমি অনুরোধ করব, হয়তো বা আমার উপরে আর কেউ নাই, বাজারে আমি হাজার হাজার ছাত্র জনতা দেখে আসছি। আমার মাইকের আওয়াজ যদি এই বাজারে যায়, আমার অনুরোধ, একজন ওই বাজারে থাকতে পারবেন। দুইটা অপশন, হয়তো মাহফিলে আসবেন, না হলে বাড়ি যাবেন। বাজারে ঘোরাফেরা করা যাবে। মাহফিলের আয়োজন যেখানে হয় ওখানে শয়তানও থাকে, আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। লোকেরা লড়াই করে মাহফিলে আসে, কিন্তু শয়তানকে পরাজিত করে মাহফিলে এসে বসতে পারে না, দোকানপাটে ঘুরে বেড়ায়। আমি মাদ্রাসার তালেবুল ইলম, একজন ওই গেটে থাকতে পারবে না, সব এদিকে আসো। মাদ্রাসার ছাত্র, আমার ছাত্র ভাইয়েরা, তোমাদের যাদের দেখে আসছি ঘুরতে আসছো, আমার চোখের সামনে ঘুরতে পারবে না, আসো। হ্যাঁ, স্বেচ্ছাসেবকদের দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আবার আমার মতো তোমার দিয়ে ঝগড়া লেগে যাবে। বাঞ্ছারাপুর হোমনার কাছে হলেও ব্রাহ্মণবাড়িয়ার কিছু স্বভাব তো আছে, আছে না নাই? কিছু হলেই তো লাঠি একটা লিয়া দেয় দৌড়। ২-৪ মিনিটে দোকানপাট ভাঙ্গা। আমি খুব বেশি দিন আগে নাই, কিছুদিন আগে মনে হয় আশুগঞ্জ গেছিলাম প্রোগ্রাম, একটা বাজার দিয়ে ঢুকছি, দেখি বাজারের সব দোকান ভাঙা, একটারও শাটার নাই, সব ভাঙ্গা ভিতরে ঢুকে ফেলেছে। বললাম ঘটনা কি? দেখি ঘূর্ণিঝড় হয়েছে নাকি? হ্যাঁ, ঘূর্ণিঝড় হয়েছে, তো মানুষ সৃষ্টি করছে। আছে এই এলাকায় আছে, হোমনাতেও যে নাই এমন না,
একটু কম আর কি। তবে আবার এদিকে ওদিকে, নদীর ওই পারে রায়পুর, আপনারা রায়পুর পাশাপাশি না, কাছাকাছি তো নাকি? ওদিকেও মোটামুটি আছে। ওরা মনে হয় আপনাদের একটু অভ্যাস পেয়েছে। ওরা ওস্তাদ, আপনারা ছাত্র। বলতেছে ওরা ওস্তাদ, ওরা আবার হাজার হাজারে নেমে যায়, মাইক দিয়ে ডাক দিয়ে নেমে যায়। মাশাআল্লাহ, চলে আসছে তো দেখি সবাই। আমরা এখানে মাদ্রাসার ছাত্র কারা কারা আছে, হাত উঠে একটু কষ্ট করবো। মাশাআল্লাহ, অনেক ছাত্র দেখি, হাত নামান। স্কুল কলেজের ছাত্র কারা কারা আছে? মাশাআল্লাহ, স্কুল কলেজের অনেক ছেলে আছে দেখি। সাধারণ যুবক, পড়াশোনা করে না, চাকরি বাকরি করে, তোমরা কারা আছো দেখি তো? মাশাআল্লাহ, অনেকেই তো আছে। সাধারণত বানসারাপুরের মাহফিল তো রাত 12টা পর্যন্ত চলে, চলে কি চলে না? আজকে কতক্ষণ চললে আপনারা সবাই থাকবেন? মাশাআল্লাহ, ফজরও আছে। আমি জানি আপনারা থাকবেন। যে এলাকার মানুষদের জিদ বেশি, জিদ একবার উঠা গেলে থামা থাকবে না, কথা ঠিক না বেঠিক? এই জিদ উঠানো যাবে না। অলরেডি আমার রাতে আরেকটা প্রোগ্রাম আছে। আর একটা প্রোগ্রাম কোথায়? ঢাকা একটা সব গুজারি আছে, সেখানে গিয়ে তাহাজ্জুদের আগে বয়ান করা লাগে মাদ্রাসায়, এবং ছেলেদের নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া কান্নাকাটি করা লাগে। সাধারণত এমন আমি রাখি না, কিন্তু আমিও কিছু মাদ্রাসার সঙ্গে জড়িত, ওখানে ছেলেদের নিয়ে কিছু বয়ান টয়ান করি। যাই হোক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সিরাতুন নবী মহাসম্মেলনের আয়োজন করেছে। ঠিক গতবার আমি কেন বয়ান করতে পারি না আমার মনে নাই, তবে মনে হয় আমি অসুস্থ ছিলাম, ডেঙ্গু থেকে উঠছিলাম। মাশাআল্লাহ, অসুস্থ, জেল, ডেঙ্গু। এবার আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ, তবে একটু ক্লান্ত, যেহেতু সকাল থেকে শুরু হয়েছে, হয়তো বা আরেক সকালে গিয়ে শেষ হবে। আমি যত ক্লান্ত হই না কেন, এরাদা করেন ঘন্টাখানেক বসবেন। দুর্বল ছেলেদের আওয়াজ নাই, ইয়ং জেন্টেলম্যান দেখেন, ওরা কেউ যদি ওয়াজ করেন, ভালো লাগলে থাকুন, গেলে যাবেন, আপনার কি? ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও। ওয়াজে তো নানা রকমের ভালো লাগা আছে, যেমন 26 ইঞ্চি দেখলে একরকমের ভালো লাগে, আছে না নাই? আবার যদি এমন হয় মহিলা থেকে পুরুষ, বক্তা মহিলা থেকে, আবার যদি এমন হয় 3 সন্তানের জননী মহিলা থেকে পুরুষ, এখন ছেলেরা পাগল হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? 3 সন্তান জন্ম দিয়ে এমন পুরুষ হয়ে গেছে। নানা রকমের ওয়াজে মজা আছে, সেই মজা না হলেও থাকবো তো ইনশাআল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মানে, বলেন সিরাত মানে কি? সিরাত মানে জীবন চরিত্র। সিরাত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী আছে না নাই? আরেকটা আছে আবার মিলাদ, মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ জন্ম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা কোরআন সুন্নাহয় আছে না নাই? প্রথম কথা হলো, মিলাদুন নবী আলোচনা করা এটাও সওয়াবের কাজ, সিরাতুন নবী আলোচনা করা এটাও সওয়াবের কাজ, কথা ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে কোনো দিক আপনি আলোচনা করবেন, সেটাই আমার আপনার জন্য সওয়াবের কাজ। তাহলে মিলাদুন নবী, সিরাতুন নবী মারামারি করার দরকার আছে? এত আসতে না, মনে ইচ্ছা আছে, দরকার আছে নাকি?
আরো জোরে বলেন দরকার আছে? হুজুর আমরা তো করি না, মিলাদুন নবী ওরা করে। মিলাদুন নবীর ভাইরা যদি থাকেন আপনারাও শোনেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, তার জন্ম নিয়ে আলোচনা করা, সেটাও সওয়াবের কাজ। তাহলে হুজুর আপনারা বাধা দেন কেন? আপনারা আমাদেরকে বেদাতি বলেন কেন? আপনাদের আমাদের সঙ্গে বিরোধ কেন? আপনারা কিয়াম করেন না কেন? আপনারা আজান দিয়ে হাত উঠান না কেন? বিরোধ করেন কেন? ঝামেলা করেন কেন? যদি দুইটাই সওয়াবের হয় চলেন, আপনারাও মিলাদ পড়েন, আমরাও মিলাদ পড়ি। ভাই মিলাদের আলোচনা সওয়াবের কাজ, মিলাদ আবার পড়ে কেমনে? আমাকে বুঝাও। আমি যুবকদের বলি, এই জন্য আমি দেখলাম যে যুবকরা কারা আছে এখানে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তার জন্মের আগের ঘটনা, পরের ঘটনা, জন্মকালীন ঘটনাগুলো আলোচনা করলে সওয়াব হবে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, দরুদ শরীফ পড়ো, বলো যে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়া সেটাও সওয়াবের কাজ। কথা ঠিক না ঠিক? জন্ম পড়ে না, হ্যাঁ জন্ম সংক্রান্ত কিতাব, তাহলে বলো যে আমরা জন্ম সংক্রান্ত কিতাব পড়ি। মিলাদ পড়ে কেমনে? এখন তো শিক্ষিত সমাজ তোমরা, মিলাদ পড়ে না, বলো যে দুরূদ শরীফ পড়ি। মিলাদ সংক্রান্ত আলোচনা করি, সেটা যদি বিশুদ্ধ আলোচনা হয়, হাদিস থেকে প্রমাণিত হয়, সেটা সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। কোন আলেম তার বিরোধিতা করতে পারবে না। কথা ঠিক না ঠিক? আমরা বাধা দেই কোথায় তোমাদের, সেটাও বুঝো। মিলাদুন নবী উদযাপন করা, ইসলামে কারো জন্মদিন উদযাপন করা যায় না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উদযাপন করার মতো কোনো বিষয় হতো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। কোন হাদিসের প্রমাণ নেই যে সাহাবায়ে কেরাম মিলাদুন নবী উদযাপন করতেন। শোনেন শোনেন শোনেন, উদযাপন করার কিছু নাই। জন্মদিন পালন করা বা উদযাপন করা এটা বেদআ, এই জন্য আমরা তোমাদের বেদআ দেব। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, এমন উদযাপন তোমরা করো না। শরীয়ত কোন জন্মদিন উদযাপন করা, পালন করাকে পছন্দ করে না। কথা ঠিক না বেঠিক? বলে যে হুজুর আচ্ছা ঠিক আছে দুরূদ শরীফ পড়ব, এখন তো আমরা আপনারা মিলে দাঁড়ায় দুরূদ শরীফ পড়ব। আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? মিলাদ আর মিলাদ পড়ুক না, দাঁড়ায় দুরূদ শরীফ পড়ুক। আচ্ছা পড়ো, কোনো সমস্যা নাই। আমার সঙ্গে নিয়ে পড়তে চাও পড়ো, তাতেও সমস্যা নেই। বলে এই তো হুজুর ঝামেলা শেষ। আপনি বুঝলেন, বাংলাদেশের একমাত্র মৌলভী সাহেব, কেউ তো বুঝলো না। আচ্ছা আমারে বলেন দেখি, আমি কি বসে বসে দুরূদ শরীফ পড়তে পারবো? সন্দেহ আছে কোন? নামাজে দুরূদ শরীফ বসে পড়ি না দাঁড়ায় পড়ি? আচ্ছা আমি যদি শুয়া শুয়া দুরূদ শরীফ পড়ি, আমার গুনাহ হবে? পারবো না পড়তে? ঘুমের আগে পড়তে পারবো না? না দাঁড়াইতে হবে? আমি সোনারামপুর বাজারে হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়তে পারবো কি পারবো না? কোনো সমস্যা আছে? তাহলে বসে বসে দুরূদ শরীফ পড়া যায়? বলেন পড়া যায়? শুয়ে শুয়ে পড়া যায়? হেঁটে হেঁটে পড়া যায়? দৌড়াইতে দৌড়াইতে পড়া যায়? তাহলে দাঁড়ায়ও পড়া যায়। কোনো সমস্যা আছে? বসে দুরূদ শরীফ পড়া নামাজের বাইরে, এটা বাধ্যতামূলক। শুয়ে দুরূদ শরীফ পড়া বাধ্যতামূলক। হেঁটে দুরূদ শরীফ পড়া বাধ্যতামূলক। দাঁড়ায়াও দুরূদ শরীফ পড়া বাধ্যতামূলক। কেউ যদি মনে করে দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়, হেঁটে হেঁটেও পড়া যায়, যে কোনো ভাবে দুরূদ শরীফ পড়া যায়, তো তার জন্য যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়া বৈধ, কোনো সমস্যা নেই।
কিন্তু কেউ যদি মনে করে যে দাঁড়াই পড়তে হবে, বসে পড়া যাবে না, বা বসেই পড়তে হবে দাঁড়ায় পড়া যাবে না, শুয়েই পড়তে হবে বসে পড়া যাবে না, তাহলে শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারবেন। আপনি যদি সেই সুযোগটাকে সংকীর্ণ করে ফেলেন, তাহলে এই সংকীর্ণ করার সুযোগ বা এই সংকীর্ণ করার সক্ষমতা, ক্ষমতা শরীয়ত কাউকে দেয় না। ক্লিয়ার মাশাআল্লাহ? কোনো সমস্যা নাই তো? এগুলো নিয়ে হয় কি আমাদের সাথে বড় বিরোধ তৈরি করে। আমি এই কথাগুলো এই জন্যই ক্লিয়ার করতেছি যে কোনো বিরোধ নাই। আমি তো মনে করি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করতে চায়, যারা আল্লাহর নবীর আশিক, যারা আল্লাহর নবীকে মহব্বত করে, যারা আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণ করে, যারা আল্লাহর নবীর প্রেমে আসক্ত, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। আমি তো তাদের বলি, আমিও আল্লাহর নবীকে মহব্বত করি, আল্লাহর নবীকে ভালোবাসি, তোমার সঙ্গে কেন বিরোধ থাকবে? চলো একসঙ্গে চলি, একসঙ্গে ময়দানে নামি, একসঙ্গে সংগ্রাম করি। প্রতিজ্ঞা একটাই, এই জমিনে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। বলে হুজুর আজান দিয়ে হাত তুললে ঝামেলা করেন কেন? আমি তো ঝামেলা করি না রে ভাই। আজান দিয়ে হাত তুলে আপনার আজানের দোয়া পড়তে মন চায়, পড়েন, কোনো সমস্যা নাই। এইটা আপনি বুঝলেন, অন্য কোনো আলেমরা বুঝলো না। দোয়ার মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দোয়ার কিছু আদব আছে, যেমন ক্যাবলামুখী হয়ে দোয়া করা, খেয়াল করেন। নামাজের সুরতে বসে কি করা? হাত তুলে দোয়া করা, এবং দোয়া শেষে হাত কোথায় মাসায় করা? চেহারায় মাসায় করা। জানি তো আমরা এগুলো। আজানের পরে যে দোয়া আছে, এটা একটা দোয়া। তাহলে কেউ যদি তার এই সুযোগ থাকে যে আজানের পরে সে হাত তুলে দোয়া করতে চায়, কোনো সমস্যা নাই। এখন আমি যদি তারে বলি যে বাথরুম থেকে বের হতেও তো দোয়া আছে না নাই? তারে যদি বলি ঠিক আছে বাথরুম থেকে বের হয়ে হাত তুলে দোয়া করার, হাতটা চেহারায় মুছো, এই লোক আমার উপরে মহব্বত করবে না খেপবে? বলি বাথরুমের হাত আমি চেহারায় মুছবো, তখনই ঝগড়া হবে। আমি বলি আপনার এই উদাহরণ দিবেন না, আপনার এই উদাহরণ দিবেন না। তাকে বলেন ভাই খাবারের আগে দোয়া আছে না নাই? আমরা কি করি? হাত ধুয়ে আইসা প্লেট সামনে রেখে হাত উঠাই না? উঠাই? আজ পর্যন্ত দেখছেন কেউ উঠাইতে? খাবার শেষে দোয়া আছে না নাই? দোয়ায় তো হাত তোলা আদব, কিন্তু খাবার শেষে যখন দোয়া করি আমরা হাত উঠাই? বলেন উঠাই? ঘুমের আগের দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা পড়ি কি পড়ি না? কি হাত উঠাই? ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে না নাই? হাত তুলি? বলেন তুলি? ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? মসজিদে প্রবেশ করার দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? বাজারে প্রবেশ করার দোয়া আছে না নাই? নতুন কাপড় পরিধান করার দোয়া আছে না নাই? আয়নায় চেহারা দেখার দোয়া আছে না নাই? বলেন আছে না নাই? সেখানে আমরা হাত তুলি না। কিন্তু কেউ যদি মনে করে যে আমি হাত তুলেই দোয়া করব, ঘর থেকে বের হইছি আমি হাত তুলে দোয়া করব, কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি মনে করে হাত তুলেই দোয়া করতে হবে, সমস্যা সেখানে। শরীয়ত তোমাকে সুযোগ দিয়েছে, এটা দোয়ার আদব। তুমি চাইলে হাত তুলতে পারো, কিন্তু শরীয়ত তোমার জন্য বাধ্যতামূলক করে নাই। যেখানে শরীয়ত বাধ্যতামূলক করে নাই, সেখানে তুমি যদি বাধ্যতামূলক করো সেটাই বেদাত। কথা ঠিক না বেঠিক? তাহলে যে হাত তোলে তারেও মন্দ বলবো না, যে তোলে না তাকেও মন্দ বলা যাবে না। মন্দ ওই ব্যক্তি যে শরীয়ত যেটাকে বাধ্য করে নাই ওইটাকে যদি নিজের উপর বাধ্য করে না, এটা বনি ইসরাইলদের কাজ। দিনকে কঠিন করে ফেলা। দিন তোমাকে সুযোগ দিয়েছে, তুমি এটা এভাবে করলেও পারো, ওভাবে করলেও পারো।
সেখানে দিনের একটা বিষয়কে নিজের উপর বাধ্যতামূলক করে নেওয়া, এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমি এই সোনারামপুরের মানুষদের উদাত্ত আহ্বান জানাবো, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। দিনের অনেক বিষয় আছে যে বিষয় আমাদের মধ্যে মতভেদ বা ইখতিলাফ থাকবে, একটা প্রতিজ্ঞা আমাদের করতে হবে যে রাসূলুল্লাহর সুন্নাহ ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আমরা বাস্তবায়ন করব। আল্লাহর নবীর সুন্নাহ ছাড়া কোনো ইজত, কোনো মতবাদ, অন্য কোন চিন্তা ভাবনা আমরা গ্রহণ করব না, কাউকে গ্রহণ করতে দিব না। রাষ্ট্র মেরামতের কাজ হচ্ছে। আমি নিজেও আজকে জাতীয় ঐক্যমত্যে বক্তৃতা করে আসছি। আমার দিকে খেয়াল করেন আপনারা, বাবা অসুস্থ, বড় ছেলে এক ডাক্তার নিয়ে আসছে, মেজো ছেলে আরেক ডাক্তার নিয়ে আসছে, ছোট ছেলে আরেকজন ডাক্তার নিয়ে আসছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে, অ্যালোপ্যাথিক ডাক্তার আছে না নাই? মেজো ছেলে ডাক্তার নিয়ে আসছে হোমিওপ্যাথিক, আর ছোট ছেলে নিয়ে আসছে ইউনানি। দেখেন না, আসে না? হামদর্দ মার্কা, এদিকে আসে না নাই? বড় ছেলে বলে আমার বাবার চিকিৎসা আমার ডাক্তার দেওয়া হবে, এটা আধুনিক ডাক্তার। অ্যালোপ্যাথিক চিকিৎসা খুব দ্রুত কার্যকর হয়, আর কি হোমিওপ্যাথিক আর গাছগাছালি নিয়ে আইছে এগুলো। মেজো ছেলে বলে না, চিকিৎসা এ আমার ডাক্তার করবে। কেন? হোমিওপ্যাথিতে কোনো রিঅ্যাকশন নাই, সাইড এফেক্ট নাই। রোগ ভালো হতে একটু সময় লাগে বটে, তবে অ্যালোপ্যাথিকে যেমন সাইড এফেক্ট আছে, হোমিওপ্যাথিকে নাই। চিকিৎসা হবে আমার ডাক্তার দিয়া। এখন এই যে বোনাজি ডাক্তার দিয়ে আসছে, এই বেটা সব চিকিৎসার আসল চিকিৎসা এটা, গাছগাছালি থেকে সব হয়। চিকিৎসা হবে আমার ডাক্তার দিয়ে, ঝগড়া করতেছে। এখন সবাই তো বাবার সন্তান, বাবা পড়ে গেছে মুসিবতে। বাবার সমস্যা কি? কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করলে বাবার রোগ ভালো হবে, কোন ডাক্তার দিয়ে বাবার ট্রিটমেন্ট করলে বাবা দ্রুত সুস্থ হবে, ছেলেদের মাথায় জ্ঞান বুদ্ধি নাই। রোগটা কি এটা চিহ্নিত করে নাই। কিছু ওষুধ আছে বাংলাদেশে এমন হোমিওপ্যাথিক, খুব ভালো কাজ করে, অ্যালোপ্যাথিকে কাজ করে না, আছে না নাই? আবার অ্যালোপ্যাথিক ডাক্তারের কিছু চিকিৎসা আছে, যেমন অপারেশন, কাটা কাটি, এগুলা কিন্তু হোমিওপ্যাথিরা করে না। ওগুলা হোমিওপ্যাথি খেলে হবে না, হাত দিয়ে ভাঙছে সোজা করে টানা দিয়ে রেখে দেবে অ্যালোপ্যাথিক ডাক্তার। আবার দেখবেন গাছগাছালির ওষুধ যদি কেউ ভালো দিতে পারে, সমস্যা ঠিক মতো চিহ্নিত করতে পারলে গাছগাছালি থেকেও ভালো ফায়দা হয়। হয় কি হয় না? ভাই আমার একটা বাংলাদেশ এখন অসুস্থ, বাংলাদেশটা এখন অসুস্থ, তার মেরামত করতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে। এই বাংলাদেশটা কেন অসুস্থ? এখানে দুর্নীতিবাজরা আঘাত করে দেশটাকে অসুস্থ করে ফেলছে, চাঁদাবাজরা আঘাত করে দেশটাকে অসুস্থ করে ফেলছে। আবার ধর্মের নামেও এই দেশে আঘাত করে দেশটাকে অসুস্থ করছে, এমন আছে না নাই? ওই যে ফরিদপুরের কি কয় নুরা পাগলা, গোয়ালন্দ নুরাল পাগলা, ওই বলে ইমাম মাহাদি। আবার তার কিছু মুরিদও আছে, আছে না নাই? আবার মুরিদরা মরার পরে তার ওসিয়ত অনুযায়ী কাবার আদলে একটা ঘর বানাইছে, ওটার মধ্যে তারা কি করছে? দাফন করছে। ধর্মের নামে এই মানুষদেরকে গোমরা করছে নুরাল পাগলা। কথা ঠিক না বেঠিক? আমার যুব সমাজকে অসুস্থ করে ফেলছে, আমার ব্যবসায়ীরা অসুস্থ হয়ে আছে, ঠিক মতো ব্যবসা করতে পারে না। আমার ডাক্তার, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সব জায়গায় ঝামেলা। দেশটার চিকিৎসা করা, মেরামত করা, সংস্কার করার দরকার আছে। একজন ডাক্তার নিয়ে আসছে আমেরিকা থেকে, আধুনিক চিকিৎসক, আমেরিকার ফর্মুলা দিয়ে কি করো? চিকিৎসা করো, রাষ্ট্র উন্নত হবে।
আবার কেউ নিয়ে আসছে আকুপাংচার টাইপের চায়না থেকে। না না, চায়নার ডাক্তার দিয়ে চিকিৎসা করো। কেউ বলে না ভারতের ডাক্তার দিয়ে চিকিৎসা করো। আসলে আমার দেশের সমস্যাটা কি? আমার দেশে এখন ওই সমস্যা ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াতে অন্ধকার যুগে যেই সমস্যা ছিল, আমার দেশে এখন সেই সমস্যা। কথা ঠিক না বেঠিক? আইয়ামে জাহিলিয়াত আমরা বলি এটাকে অন্ধকার যুগ। আসলে আইয়াম মানে যোগ বা দিন, জাহিলিয়াত মানে অজ্ঞতা, মূর্খতা। তো আইয়ামে জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ। আমরা অন্ধকার যুগ কেন বলি? জ্ঞানহীন মানুষ অন্ধের মতো। কথা ঠিক না বেঠিক? তাহলে যে অজ্ঞ, তাকে আমাদের এই সমাজে তার পরিচয় হয় অন্ধের মতো। কথা ঠিক না বেঠিক বলেন? আইয়ামে জাহিলিয়াতে লোকদের জ্ঞান ছিল না। খেয়াল করেন, তাদের অর্থনীতি ভালো ছিল না, বিচার ব্যবস্থা ভালো ছিল না, রাষ্ট্র ব্যবস্থা ভালো ছিল না। ওরা জানতো না, যেমন একজন ব্যক্তির যদি জ্ঞান না থাকে, চর্মচক্ষু আছে, জ্ঞান নাই, দোকানে গিয়ে দেখবে একটা জাপানি একটা চায়না, চায়নাটা দেখতে সুন্দর চকচকে, জাপানিটা একটু দেখতে মন্দ, কিন্তু আসল জাপানিটা। কথা ঠিক না ঠিক? তার যদি চক্ষু আছে, জ্ঞান নাই, তাহলে কোনটা আসল কোনটা নকল সে চিনতে পারবে না। তখনই তারে বলা হয় চোখ তো আছে, অন্ধ, দেখে কিনতে পারলি না কোনটা আসল কোনটা নকল। জ্ঞানহীন মানুষ অন্ধের মতো। তখনকার অন্ধকার যুগে অন্ধকার ছিল, সূর্য উঠতো না এমন না, মানুষ জ্ঞানহীন ছিল। মানুষ বুঝতো না যে কোন রাস্তায় হাঁটলে আমার অর্থনীতি ভালো হবে, কোন রাস্তায় হাঁটলে বিচারে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, কোন রাস্তায় হাঁটলে রাষ্ট্র ভালো চলবে। মানুষ জানতো না। না জানার কারণে সেই যুগটা হয়ে গেছে আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। বাংলাদেশে বর্তমানে সমস্যাও তাই। বাংলাদেশিরা জানে না, দোকানদার জানে না ব্যবসা কেমনে করা লাগবে। আমার যুবক রাজনীতি করে, সেও জানে না রাজনীতি কেমনে করা লাগবে। বিচার ব্যবস্থার বিচারকরা জানে না কিভাবে বিচার করলে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আছে শিক্ষা, আছে চোখ, কিন্তু অজ্ঞতা। আছে শিক্ষা, আছে চোখ, কিন্তু মূর্খতা। অন্ধকার যুগের চাইতে এই যুগ কোনোভাবেই কম না। তাহলে রাষ্ট্র সংস্কার করতে হলে, মেরামত করতে হলে ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াত সংস্কার করা হয়েছে রাসূলুল্লাহর আদর্শ দ্বারা। আমি মনে করি ইউরোপ, আমেরিকা, ভারত, চায়না কোন ডাক্তার দিয়ে বাংলাদেশ মেরামত হবে না, বাংলাদেশ সংস্কার হবে না, বাংলাদেশের ট্রিটমেন্ট হবে না। মদিনাওয়ালার আদর্শ ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না। মদিনাওয়ালা কি পরিবর্তন করছে আমার দিকে খেয়াল করেন আপনারা। প্রথম কাজ হচ্ছে আল্লাহমুখী জবাবদিহিতা। আমরা যত কাজ করি দেখেন কে? কোন সন্দেহ আছে? দেখেন কে? বলে মুখ খুলে কে? রাতের অন্ধকারে করলে কে দেখে? বদ্ধরুমে করলে কে দেখে? ক্ষমতাশীল অন্যায় করলে কে দেখে? দুর্বল অন্যায় করলে কে দেখে? মানুষ যদি এটা মনে করে সবকিছু আল্লাহ দেখে, দুদক লাগবে না, দুদক ছাড়াই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আর যদি মানুষ আল্লাহর ভয় না থাকে, তো দুদকের কর্মকর্তারা মনে করবে আরে লোকেরা দুর্নীতি করলে আমরা ধরবো, আমরা দুর্নীতি করলে কেউ ধরার নাই, ইচ্ছা মতো দুর্নীতি করো। দুদকে সর্ষের মধ্যে ভূত আছে না নাই? আল্লাহমুখী জবাবদিহিতা। ১৫০০ বছর আগে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করতে সক্ষম হয়েছিলেন, একদল এমন মানুষ তৈরি করেছিলেন যারা আল্লাহর ভয়ে সমস্ত অবৈধ কাজ থেকে বিরত থাকতো, আল্লাহর ভয়ে তার নির্দেশ মেনে চলতো। আমি তো পরিষ্কার বলি, বাংলাদেশের এই যে সমস্যাগুলো দূর করতে হলে আল্লাহর ভয় লাগবে। আর আল্লাহর ভয় আছে রাসূলুল্লাহর শিক্ষায়, রাসূলুল্লাহর আদর্শে। আমি এলাকার যুবকদের বলি, দেখো তোমরা অনেক নেতার বক্তৃতা শোনো, অনেক লেকচারারের লেকচার শোনো, অনেক টকশোবিদের টকশো শোনো, আমি তোমাদের মন সন্তুষ্ট করতে পারবো না। আমি তো গ্যারান্টি দিয়ে যাই, আমার দেশের যুবক অনেক শ্রম দেয়, আমার দেশের দোকানদার অনেক শ্রম দেয়, রাজনীতিবিদ অনেক শ্রম দেয়, আমার দেশের চাকরিজীবীরা অনেক শ্রম দেয়। দেশ উন্নত হয় না, তার ব্যক্তি জীবন উন্নতি হয় না। একটাই কারণ, যতটা দেশে দুর্নীতি হয়
এদেশ থেকে দুর্নীতি বন্ধ না হলে দেশ কখনো উন্নত হবে না। আর দুর্নীতি বন্ধ করতে হলে রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই। এখন তো একদল দাঁড়ায় যাবে, স্বাগত সাহেব আপনি মৌলবাদী, আপনি সাম্প্রদায়িক। আমার টেলিভিশনে অনেক এইসব প্রশ্ন করছে, আপনারা খালি ইসলাম ইসলাম করেন, রাসূলুল্লাহর আদর্শ আদর্শ করেন, তো হিন্দুরা কি দেশে থাকবে না? বৌদ্ধরা কি থাকবে না? খ্রিস্টানরা কি থাকবে না? ইহুদিরা কি থাকবে না? আমি বললাম সবাই থাকবে, এবং সবাই এখন যতটা ভালো আছে আল্লাহর নবীর আদর্শ এবং ইসলাম প্রতিষ্ঠিত হলে এখনকার চাইতে তখন ভালো থাকবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সবাই থাকবে। আমি আল্লাহর নবীর আদর্শ ইসলাম প্রতিষ্ঠা করলে কাউকে দেশ ছাড়তে হবে না, কাউকে দেশ ছাড়তে হবে না, ভালো থাকবে, ভালো থাকবে। বলে যে কিভাবে ভালো থাকবে? আপনারা ইসলাম ইসলাম করেন, আপনারা আল্লাহর নবীর আদর্শ আদর্শ করেন, তাদের তো দেশ ছাড়তে হবে। আমি বলি দেখো, ইসলাম এমন এক ধর্ম জোর করে কাউকে মুসলমান বানায় না, কিন্তু ব্যাপারটা ভিন্ন জায়গায়। আমরা তো তাদের নিরাপত্তা দেই, কিন্তু এদেশে অনেক মানুষ এমন আছে আমাদেরকে ধর্ম পালনে নিরাপত্তা দিতে চায় না। আপনাদের কষ্ট না হলে আমি একটা এক্সাম্পল ইদানিং প্রায় দেই, দিব নাকি? মনে করেন যে আমি একটা বাড়ির মালিক, এখন এই বাড়িতে আমি বাড়িটা মেরামত করব, সংস্কার করব, থাকার উপযোগী করব। এখন আমার ডান দিকের প্রতিবেশী এসে কি বলতেছে জানেন? না, এই বাড়ি আমি মেরামত করব, আমি থাকবো। বাঁ দিকের এক প্রতিবেশী সেও বলে না, এই বাড়ি আমার থাকবে, আমি এই বাড়িতে থাকবো, আমি মেরামত করব। লেফটিস্ট আর রাইটিস্ট আমার বাড়ি নিয়ে ঝগড়া করতেছে। বাড়ি আমার, রাইটিস্ট বলে এখানে সে তার চিন্তা দিয়ে সংস্কার করবে, লেফটিস্ট বলে সে তার চিন্তা দিয়ে আমার বাড়ি মেরামত করবে। আর আমি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছি। এই অবস্থা আমাদের, এই অবস্থা টুপি দাড়িওয়ালাদের, এই অবস্থা আলেমদের, এই অবস্থা মাদ্রাসার ছাত্রদের। দেশটার মালিকানা আপনাদের, টুপি দাড়িওয়ালাদের। এই দেশের দলিল আপনাদের নামে 47-এ দলিল করে দেওয়া হয়েছে। শুধু 71-এর কথা বলবেন না, 47-এর কথা বলেন। 71 যদি আপনার বাবার পরিচয় হয়, 47 আপনার দাদার পরিচয়। শুধু বাবার পরিচয় দিলে নিজে জারজ হবেন না, কিন্তু দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবেন না। বলবেন যে মানির মান আল্লাহই রাখে, বাবারে তো 10টা জুতা দিছে, আমারে কিছুই করে নাই। 47 আমার দাদা, দাদার আমল, 71 আমার বাবার আমল, আর 24 আমি নিজে। 24 আমার, 24 আমার। আমি 24-কেও ভুলতে পারবো না, 71-কেও ভুলতে পারবো না, 47-এ ভুলতে পারবো না। আর এই দেশের মালিকানা আমি দলিল সূত্রে পেয়েছি 47-এ। সবাই হয়তো জমি জমার বিষয় বুঝে না, আমিও একটা বেশি বুঝি না। আছে না কি যে বলে এসে, আছে না সিএস এসএ, তারপরে কি জানো, কারো শুধু বিএস আছে, সিএস নাই। আগের দলিলগুলোতে ঝামেলা আছে, মালিক হবে। আমি প্রথম মালিক হয়েছি 47-এ, 71 আমি দখল নিছি, আর 24-এ আমার জায়গা অন্য কেউ দখলে নিছে, আমি পুনরুদ্ধার করছি। 47-এ অস্বীকার করলে আমার মালিকানা থাকবে না। আমি 47-এ এই ভূখণ্ডের মালিক হয়েছি কিভাবে? ভালো করে বুঝেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইংরেজদের হাত থেকে হিন্দুস্তান এবং পাকিস্তান নামের দুটো রাষ্ট্র হয়েছে। পুরা ভারতবর্ষ একটা রাষ্ট্র ছিল। আমরা মুসলমানেরা, আলেম ওলামারা, শিক্ষিত মুসলমানেরা, তারা ইংরেজদের বলেছে আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই।
আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই। কেন? সেখানে যাতে মুসলমানেরা নিরাপদে তারা তাদের ধর্ম কর্ম পালন করতে পারে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারে। তাহলে ইংরেজ থেকে এই ভারত স্বাধীন হয়ে আমাদের নামে এই ভূখণ্ড হয়েছে মুসলমানদের নামে, যাতে এই ভূখণ্ডে মুসলমানেরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারে। 47-এ মালিক হয়েছি, লক্ষ্য ছিল এই ভূখণ্ডে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব। শুনেন, বুঝবার চেষ্টা করেন, আমি মিথ্যে বলি না। ইতিহাস আপনি দেখেন, আপনি ইতিহাসের বই পুস্তক ঘাটেন, আপনি উইকিপিডিয়া দেখেন, সার্চ করেন। কোন শিক্ষিত যুবক থাকলে আমি তোমাকে চ্যালেঞ্জ করি, তুমি দেখো, ইতিহাস জানবার চেষ্টা করো। তোমরা ইতিহাস জানো না বলে আমাদের পরিচয় তোমরা জানো না। আমরা যে আলাদা ভূখণ্ড পেয়েছি 47-এ, এটা কেউ আমাদের উপর দয়া করে দেয় নাই, কেউ আমাদের উপর করুণা করে দেয় নাই। আমরা 200 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি। 20,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। দিল্লির জামে মসজিদে সকাল বিকাল আলেমদের ধরে ফাঁসি দেওয়া হয়েছে। ইংরেজ ঐতিহাসিক টমচল লিখেছেন, ইংরেজ ঐতিহাসিক, আমি রাতে তাঁবুতে ফিরে গিয়ে মানুষ পোড়ার গন্ধ পাই। আমি তাঁবু থেকে বের হয়ে দেখি আমার তাঁবুর পেছনে আলেমদেরকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আরো 20 জনকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ বলতেছে, এ আলেম, তোমরা আমাদের পক্ষে ফতোয়া দাও, আমাদের পক্ষে বলো, তোমাদের মুক্ত করে দেওয়া হবে। ইংরেজ ঐতিহাসিক চঞ্চল সে তার রবের, সে তার গডের নামে কসম করে বলে 20 জন আলেম চোখে দেখতেছে, আরো 20 জনকে আগুনে পোড়ানো হচ্ছে। চোখে দেখেও এই 20 জন আলেম ইংরেজদের পক্ষে কথা বলে নাই। 20,000 আলেম রক্ত দিয়েছে, ফাঁসিতে ঝুলেছে। দিল্লির টাঙ্গুর থেকে শুরু করে খাইবার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেখানে আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। আলেমের রক্তের উপরে নির্ভর করে, তাওহীদি জনতার রক্তের উপরে নির্ভর করে 47-এ এই ভূখণ্ড যখন স্বাধীন হয়, আমরা আলাদা ভূখণ্ড এই জন্যই কায়েম করেছি। এই ভূখণ্ডে ইসলাম হবে, কোরআন হবে, সুন্নাহ হবে। আমি দলিল সূত্রে এই ভূখণ্ডের মালিক, আমি মুসলমান, আমি দলিল সূত্রে এই ভূখণ্ডের মালিক। আমার টার্গেট, আমি ইসলাম কায়েম করব। যারা বলে 71 ইসলাম মানা যাবে না, যারা বলে 24 ইসলাম মানা যাবে না, ইসলাম পালনে, ইসলাম প্রতিষ্ঠায়, আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠায় যে বাধা দেবে, যে বাধা হবে, সে গাদ্দার, দেশের গাদ্দার, ইসলামের গাদ্দার। আল্লাহর কসম, সেই ভূখণ্ডে বসবাস করতে পারবে না। বাড়ির মালিক আপনারা আর লেফটিস্ট বামপন্থীরা এসে বলে এখানে আমরা সোশ্যালিজম, সমাজতন্ত্র কায়েম করব। কথা ঠিক হবে? পৌত্তলিকদের অনুসারী যারা, তারা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসতে চায়। কেউ বা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করে, সেখান থেকে তাদের বিকৃত ডেমোক্রেসি, তাদের বিকৃত চিন্তা নিয়ে আসতে চায়। আমরা দাঁড়িয়ে আছি, আমরা দর্শকের ভূমিকা পালন করতেছি। অথচ এই ভূখণ্ড আমার। এ মুসলমান যুবক, তোমার দল ভিন্ন হতে পারে, তোমার নাম ভিন্ন হতে পারে, তুমি যে চিন্তাই করো করতে পারো, এটা তো চিন্তা করো। এই ভূখণ্ড তোমার, ইসলামের জন্য ভূখণ্ড পেয়েছো, বিশ্বাস হয় না? ইসলামের জন্য ভূখণ্ড পেয়েছো, বিশ্বাস হয় না? যুক্তি দরকার, আমাকে তুমি বুঝাও, আমাকে বুঝাও। পাকিস্তানের দুই অংশের সঙ্গে ব্যবধান 2000 কিলোমিটার। অনেকে বলতে চায় যে ভাষার কারণে আমরা এই ভূখণ্ড পেয়েছি। আচ্ছা, পশ্চিম পাকিস্তানের ভাষা কি? আমাদের ভাষা কি? 2000 কিলোমিটার দূরে দুই ভাষার লোকেরা কেন একসাথে হইল? যদি ভাষার কারণে আমরা এই ভূখণ্ড পাইতাম, তো আমাদের ভাষা মিলে ক্যালকাটা, আসাম, ত্রিপুরার সঙ্গে। আমরা থাকতাম আসামের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, আর তাদের সঙ্গে থেকে আমরা ইন্ডিয়ার অধীনস্থ থাকতাম।
যদি বলে ভৌগোলিক কারণে, কোথায় ভৌগোলিক? 2000 কিলোমিটার যাওয়ার কোনো রাস্তাই তো নাই। 2000 কিলোমিটার দূরে যাওয়ার কোনো রাস্তা নাই। ভৌগোলিক কারণেও নয়, ভাষার কারণেও নয়। এই দুইটা ভূখণ্ড এক হয়েছে ধর্মের কারণে, সেটা ইসলাম। কথা ঠিক না বেঠি? ভাই আমার পেয়েছি ইসলাম প্রতিষ্ঠা করব বলে। আমি যুবককে বলি, ছাত্র জনতাকে বলি, এই 53 বছরে তোমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এই 53 বছর ধরে তোমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। একদিকে কোন তন্ত্র মন্ত্র ইজম দিয়ে দেশ মেরামত হবে না, অন্যদিকে ইসলাম থেকে দূরে রেখে তোমাদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করতে চায়। বাংলাদেশ এমন এক রাষ্ট্র, এক তিন দিকে দুশ্মন, একদিকে বঙ্গোপসাগর। যদি মনে করো দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে, ইসলাম ছাড়া লড়াই করতে পারবে না। যদি মনে করো বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে, শরীর সমাধি হয়ে যাবে, ফিরে আসতে পারবে না। ইসলাম তোমার শক্তি, ইসলাম তোমার পাওয়ার, আল্লাহ নবীর সুন্নাহ তোমার পাওয়ার। দেখো 1500 বছর আগে আল্লাহ নবীর সুন্নাহ মেনে 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। রোমানদের বিরুদ্ধে মাত্র 30,000, 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। ইসলাম পাওয়ার, ইসলাম শক্তি। তোমাকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে ফেলে, তোমাকে যদি ইসলাম থেকে কাট অফ করে ফেলে, তোমাকে যদি আল্লাহর নবীর আদর্শ থেকে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তুমি শক্তিহীন হয়ে যাবে, লড়াই করতে পারবে না। তখন দিল্লি তোমাকে দাসত্বের জিনজিরে আবদ্ধ করে ফেলবে। রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়েছে, কালকে তারা তোমার ভূখণ্ড দখল করবার চেষ্টা করবে। আর যদি তুমি মনে করো তোমার কাছে ইসলাম আছে, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ মানো, আমি তো বলি আজ থেকে 1400 বছর আগে 17 বছরের একজন যুবক যার নাম মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে এসে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, তুমি কেন পারবে না? মোহাম্মদ বিন কাসিমের শক্তি ছিল ইসলাম, মোহাম্মদ বিন কাসিমের শক্তি ছিল আল্লাহর নবীর সুন্নাহ। মোহাম্মদ বিন কাসিম আল্লাহর নবীকে ভালোবাসতেন। এই বাংলাদেশের যুবক, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, আজ যদি আল্লাহর নবীর সুন্নাহ ধরতে পারো, আজ যদি আল্লাহর নবীর আদর্শ ধরতে পারো, পশ্চিমা আদর্শ, পশ্চিমা ইজম ছুঁড়ে ফেলতে পারো, পরিষ্কার বলে দাও, দিল্লিকে বলে দাও, ওয়াশিংটনকে বলে দাও, পিন্ডিকে বলে দাও, বেজিংকে বলে দাও, আমরা আল্লাহর নবীর আদর্শের গোলাম, আমরা আল্লাহর নবীর সুন্নাহ মানি। আসো আমাদের উপরে আগ্রাসন চালাবে, আসো আমাদের উপর জুলুম করবে, আমরা মোহাম্মদ বিন কাসিমের তরবারি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। শুধু বাংলাদেশে নয়, ঢাকায় নয়, দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করবো, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংস্কার হবে না, ঘোড়ার ডিমও হবে না। কি দিয়ে সংস্কার করবে রাষ্ট্রটাকে? 19-20 করলে রাষ্ট্র সংস্কার হয় না। এজন্য আমি বলে দিয়েছি, আবার কোরআন সুন্নাহর বাইরে যেতে পারবো না। সোজা কথা, যা কিছু করো, একজন মুসলমান কোরআন সুন্নাহর বাইরে যেতে পারবে না। আমি যুবকদের বলি, আলেমদের কথা বুঝবার চেষ্টা করো। মরিচিকার পেছনে ছুটতেছে দেশ, ইসলাম ছাড়া শান্তি আসার প্রশ্নই আসে না। কোরআন সুন্নাহর বিধিবিধান অনুযায়ী যদি নিজেরা চলতে পারি, রাষ্ট্রকে চালাতে পারি, ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে, অনেকে এটা মনে করে হুজুর এত ইসলাম ইসলাম করেন, আমরা তো গরিব হয়ে যাব। আছে না অনেকে যে ইসলাম মানলে তো আমরা কি হয়ে যাব? কে বলছে ইসলাম মানলে গরিব হবে? আল্লাহ নিজেই শিখাই দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আগে দুনিয়ার কল্যাণ দাও। অফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতের কল্যাণ দাও। কে বলেছে? তাহলে ইসলাম মানে গরিব কেন হইবা?
কে বলেছে গরিব হয়ে যাবে ইসলাম মানে? ইসলামের বরকতে আরবরা ধনী, কথা ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম এখানে আছেন, হযরত আবু হুরায়রা রেশমি রুমাল দিয়ে নাক সাফ করতেছে, কি দিয়া? আর বলতেছে, আবু হুরায়রা রেশমি রুমাল দিয়ে নাক সাফ করো, তুমি তো ওই আবু হুরায়রা যে ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতা, লোকেরা মনে করতো যে মৃগী রোগ হয়েছে। সেই আবু হুরায়রা রেশমি রুমাল দিয়ে নাক সাফ করতেছে ইসলামের বরকতে, কথা ঠিক না ঠিক? গরিব তো হবেনই না, ইসলামের বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ধনী বানায় দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আলেমদের বলবো, দেখেন আমি কিছু কথা বললাম আর কি, এই অঞ্চলের কারো সঙ্গে আপনাদের বিরোধ থাকবে না। সে হাত তুলুক আর না তুলুক, সে কিয়াম করুক আর, আমার কথা বুঝে আসছে? আমি ভুল কোনো ফতোয়া দেই নাই তো? যাই করুক না কেন, আপনাদের কাজ হচ্ছে এই অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৌঁছায় দিবেন, কোরআন শিক্ষা দেবেন। বিরোধের জায়গা আমি পছন্দ করি না, মারামারি নয়। যারা আমাদের ভাইয়েরা কিয়াম করেন, আজান দিয়ে হাত তোলেন, ঠিক আছে ভাই, তুমিও রাসূলুল্লাহকে মানো, আমিও মানি, চলো দেখি রাসূল কিভাবে জীবন যাপন করতে বলেছেন, আমরা হাদিস দেখে দেখে সেইভাবে জীবন যাপন করব। এই বলে এই আহলে সুন্নাহ ওয়াল জামাত, আপনারা এই এলাকা উত্তরাঞ্চল বাঞ্ছারামপুর বলতে একটা মাহফিল করে বসে থাকবেন না। মসজিদে মসজিদ, হ্যাঁ কোন মসজিদে যাবেন, বের করে দিবে, দেখ বের করে দিয়ে তার হাতে ধরবেন, পায়ে ধরবেন। তবে এই যুগের যুবকরা সচেতন, তারা জানে যে ওলামায়ে দেওবন্দ বা কওমি আলেমরা তারা আল্লাহর নবীকে সবচাইতে বেশি মহব্বত করে। সুতরাং আমি আশা করব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা এই অঞ্চলে দিন প্রতিষ্ঠার জন্য ব্যাপকভাবে মেহনত করবে। আমি আগেই বলেছি, আসলে প্রচন্ড ক্লান্ত আর প্রচন্ড গরম, এর কারণে আমি এবারও আসলে লম্বা বয়ান করতে পারলাম না গরমের কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি যে কথাগুলো বলছি মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন এবং এই কথাগুলো পৌঁছাই দেবেন তো ইনশাআল্লাহ? আমার কথা বুঝতে কোনো সমস্যা হয় নাই তো? ওয়াদা করেন, ওয়াদা করেন, হাত উঠান। এই কথাগুলো ঘরে ঘরে পৌঁছাই দেবেন তো ইনশাআল্লাহ? মারামারি করবো না দাওয়াত দিব? মারামারি করবো না দাওয়াত দিব? আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।